ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জেনে নেব। দুজন মাকে শ্রী শ্রী আচার্যদেব এই সমাধানটি দিয়েছিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় কিছু কথা জেনে নেব। দুজন মা শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলেন, আমরা পূজনীয় অবিন দাদার মাধ্যমে দীক্ষা নিতে চাই। পূজনীয় অবিন দাদা অন্যান্য বিভিন্ন কাজে তখন ব্যস্ত, তাই ওনার পক্ষে দীক্ষা দেওয়া সম্ভব নয়। এই কথা জানার পর ওই দুজন মা একটু মন খারাপ করলেন। শ্রী শ্রী আচার্যদেব ওনাদের জিজ্ঞেস করলেন, তোমরা আনন্দবাজারে প্রসাদ নিয়েছ? ওনারা বললেন, আজ্ঞে নিয়েছি। শ্রী শ্রী আচার্যদেব তখন বললেন, যারা তোমাদের প্রসাদ পরিবেশন করেছেন তাদের নাম জিজ্ঞেস করেছ? সেই মায়েরা বললেন, জিজ্ঞেস করিনি। শ্রী শ্রী আচার্যদেব তখন বললেন, প্রসাদ নেওয়ার আগে বাড়ি থেকে স্থির করে এসেছিলে যে শুধু অমুক দাদার হাতেই প্রসাদ নেব? তখন সেই মায়েরা বললেন, আজ্ঞে না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠিক তাই, ঠাকুরের প্রসাদ যে কেউ পরিবেশন করুক তাতে কিছু আসে যায় না, ঠাকুরের প্রসাদ পেলেই হলো। তেমনি দীক্ষা ঠাকুরের, যে কোনো কারোর মাধ্যমে পেলেই হলো। কার মাধ্যমে দীক্ষা পেলাম তাতে কিছু আসে যায় না। আচার্যদেবের এই কথা শুনে এই দুজন মায়ের মনের ভার লাঘব হলো। প্রসন্ন চিত্তে ওনারা অন্য ঋত্বিক দাদার মাধ্যমে দীক্ষা গ্রহণ করতে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় কথা। প্রাণ যার পরমপিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্টই তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভনই তাকে প্রবুদ্ধ করতে পারে না, কোনো ভয়ই তাকে ভীত করতে পারে না। তাই আমি বলি, অচ্যুত ইষ্টনিষ্ঠ হও। ওর চাইতে বড় লাভ বা প্রাপ্তি ত্রিভুবনে আর কিছুই নেই। এই ছিল আজ ইষ্ট প্রসঙ্গে মহামূল্যবান তথ্যগুলি। জয় গুরু।